আজ তৈরি করে দেখাবো তোমাদের চটজলদি ঘুগনি কী করে বানাতে হয়। প্রথমে আমি কিছুটা মটর নিয়েছি। এই মটরগুলোকে ভালো করে ধুয়ে নেব। প্রথমে জল দিলাম, জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, অনেক রকম ধুলো থাকে। তারপরে জলের ভেতরে একটু হলুদ দিলাম, হলুদ আর একটু খাবার সোডা দিয়ে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা পর চলে এসেছি আমি। দেখো, এবার প্রথমে ভালো করে ধুয়ে জলগুলো ফেলে দিলাম, দিয়ে একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের ভেতরে কিছুটা জল নেব আর মটরগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো কটা পাকা লঙ্কা, একটু দেবো নুন আর 2-4 কোয়া রসুন দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে প্রেসার কুকারে সিটি দিতে হবে কটা। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, প্রেসার কুকারে এবার সিটি পড়বে। এদিকে আমি নিয়েছি কটা রসুন আর একটু আদা, এগুলোকে গ্রেট করে নেব আমি। ততক্ষণে প্রেসারে সিটি পড়ে। A few moments later দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে প্রেসার কুকারের ভেতরে আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম আমি, দিয়ে আবার 2টো সিটি দিয়ে নেবো আমি। আবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি আবার 2টো সিটি দিয়ে নিলাম। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়েছি একটু সামান্য তেল আর আদা কুচানো আর রসুন কুচানো দিয়ে এটা একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব আমি। দেখো ভাজা হয়ে এসছে প্রায় আমার। এবার এই ভাজার ভেতরে আমি ঘুগনিটা ঢেলে দিলাম, মটরটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এর ভেতরে কোনোরূপ আমি মশলা দেব না। দেখো আমি কিছু দিইনি কিন্তু এখনো মশলা, শুধু একটু ভাজা মশলা দেব আমি এটার ভেতরে। দেখো একটু ঘরে ভাজা মশলা আমি করে রেখেছিলাম, দিলাম আর একটু কুচানো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আমি। দেখো হয়ে এসছে আমার ঘুগনি রান্না, হয়ে গেছে। খেতে খুব টেস্ট হয়, এটা রুটি দিয়ে খাওয়া হবে। তোমরা রুটি দিয়ে খাবে করে এরকম অল্প মশলায়। বাই বাই।